পারিব ভক্ত এমন করে ডাকলে পারে আর কি প্রভু রইতে পারে ভক্ত এমন করে এমন করে ডাকলে পরে বলো আর কি দূরে রইতে পারে গো এসো মদন গোপাল তুমি একবার এসো বলে এসো মদন একবার এসো একবার বলে বলি গঙ্গার জল তুলসী দিনে সমদল একেবারে ওই না গঙ্গার গঙ্গার জলে তুলসী দিয়ে একবারে মদন গোপাল এসো বলে বলি গঙ্গার জলে তো একবার এসো লস্যি দিয়ে সুমদন গোপাল এসো বলে। তুমি একবার এসে দেখে যাও একবার এসে দেখে যাও হে তুমি একবার এসে দেখে যাও হে তোমার কলি জীবের কি দূর দশা তুমি একবার এসে দেখে যাও তোমার কলি বলে জীবে একই দশা তুমি একবার এসে দেখে যাও হে তোমার কলি জীবে কি দূর দশা তুমি একবার এসে দেখে যাও হে তুমি ছাড়া জীবের আর কেউ আছে তুমি একবার এসে দেখে যাও তুমি ছাড়া বলে জীবে
ছাড়া কলি জীবের কে বা আছে হরিনাম প্রেম বিলাই তুমি ছাড়া কলি জীবের কে বা আছে নাম প্রেমে জগৎ বিধানে। তুমি ছাড়া কলি জীবের কে বা আছে হরিনাম প্রেম বিলাই তুমি ছাড়া কলি জীবের কে বা আছে প্রেমে বিলাইবে ছাড়া কলি জীবের কে বা আছে হরি নাম প্রেমে বিলাইবে ছাড়া কলি জীবের কে বা আছে একবার এসে দেখে যাও হে সীতানাথ প্রভুর আকুল আহ্বানে ওই পাকা আমটি এই নদিয়ার মাটিতে খসে পড়লেন। খসে পড়ে যেই প্রেম কোনো যুগে কোনো কালে কাউকে বিতরণ করা হয় নাই, সেই প্রেম গৌরহরি আপামর কলিহত জীবীকে অকাতরে বিতরণ করে দিলেন। গৌরহরির প্রেম লাভ করতে আমাদের কোনো তপস্যা করতে হয়েছে? অসাধনে চিন্তামণি বিধি মিলাইলো আনি গোরাওর দয়ার ঠাকুর। অন্যান্য যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করতে হয়, আরাধনা করতে হয়, তাও পাবে কিনা সন্দেহ। আর কলিকালের মানুষ না তপস্যা, না সাধন, না ভজন, কোনো কিছুই করো নাই, নিজে যেচে এসেছে, নিজে এসেছে, নিজে যেচে আপামর কলিহত জীবকে সেই প্রেম ধন দান করবেন বলে। নিজ গৃহ কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কৈলা ত্রিভুবন। নাম প্রেম দিয়ে জগৎকে এমন ভাবে ভাসিয়ে দিলেন, নিজেও আস্বাদন করলেন সেই রাধা প্রেম, আর জগৎকেও আস্বাদন করালেন আনুষঙ্গে। আনুষঙ্গ মানে আপনি আপনি। কিছু কিছু কাজ আছে মা, যেগুলো করতে হয় না, আপনি আপনি হয়ে যায়। এই যে এখানে কীর্তন হচ্ছে, যারা বাড়ি থেকে আসো নাই, হয় না অনুষ্ঠানে আত্মীয় স্বজন আসে, সবাই আসতে পারে না, হয়তো তারা বাড়িতে কাজকর্ম করছে, কিন্তু না চাইতেও মাইকের দ্বারা কানে কীর্তন ঢুকে যাচ্ছে। তো হরি বল হরি বল। এটা আপনি আপনি হয়, আনুষঙ্গে হয়। রাস্তা দিয়ে মনে করুন লঙ্কার বস্তা বোঝাই করা গাড়ি যাচ্ছে, লঙ্কার ঝাঁঝে রাস্তার লোকগুলোকে হাঁচাতে হাঁচাতে যায়। লঙ্কার ঝাঁঝে হাঁচি ওঠে না, তাতে কি লঙ্কার কোনো দোষ আছে? এটা আনুষঙ্গে হয়, মানে আপনি আপনি। গৌরহরি ভক্তগণ সঙ্গে নিয়ে সেই ব্রজ রস আস্বাদন করছেন, আর আনুষঙ্গে কি হলো? কলিজীবেরও আস্বাদন হয়ে গেল, হয়ে গেল তাই জগজন নয়ন আনন্দ। নয়ন আনন্দ কিবা পিড়িতে মুরতি প্রীতি মোরতি কিরে পেরেতে
রূপ স্বরূপ ধর আজি প্রীতি মূরতি রূপ স্বরূপ ধরা ওই ছন প্রতি অঙ্গ বন্ধ আজি ওই ছানা কিবা ওই ছানা পতি অঙ্গা পতি অঙ্গা বঙ্গা গোরা বিরিতির মূরতি ওগো প্রীতির মূরতি গোরা বিরিতির মূরতি প্রীতির মূরতি রসরাজ রসিক শিরোমণি বিরিতির মূরতি প্রীতির মূরতি রসরাজ রসিক শিরোমণি বিরিতির মূরতি রাজ রসিক শিরোমণি বলি আমার গৌর গুণমণি ওগো আমার গৌর গুণমণি ওগো আমার গৌর গুণমণি ওগো আমার গৌর গুণমণি ওগো আমার গৌর গুণমণি প্রেমের মূরতি আমার গৌর হরি প্রেমের মূরতি মানে রাধা রানীর প্রেম দিয়ে ভাব দিয়ে গৌরাঙ্গের তনুখানি তৈরি করা হয়েছে। গৌর হরিকে কখনো কারো কাছে গিয়ে বলতে হয়নি তোমরা কৃষ্ণ বলো, বলেছিলেন ঝাড়িখণ্ডের পথে বনের পথে পশু পাখিদের তোমরা কৃষ্ণ বলো? কেন বলবেন? তারা তো পশু জাতি, তাদের তো বাক শক্তি নাই, তারা তো কথা বলতে পারে না। কিন্তু প্রভু যখন ভাবে বিভোর হয়ে ওই পথ দিয়ে যাচ্ছেন তখন গৌর হরিকে দেখে ওই যে বললাম প্রেমের মূরতি, তাই রাধা প্রেমের এত ক্ষমতা, রাধা রানীর কান্তির এত ক্ষমতা, রাধা ভাবের এত ক্ষমতা, সেই দিন গৌরকে দেখে পশু পাখিরাও কৃষ্ণ 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 বলে কেঁদেছিল। বল হরি বল। তাই গৌর হরি হচ্ছেন রাধা প্রেমের গলিত বিগ্রহ। আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র আজও কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তচ্ছু মানস, কলিত তুচ্ছ মানস, কামিনী কাম গলিত তুচ্ছ মানুষ গতি অছু গজ জিনি মন্দ, আরে গতি অছু গজজিনি মন্দ, গতি অছু গতি অছু গতি অছু গতি অছু গজ জিনি মন্দ, কিবা গতি অছু গতি অছু গজ জিনি। আরে গতি অছু গজজিনি মন্দ, গজ মানে কি? গজ মানে হাতি। হাতি কেমন ভাবে চলে মা? হেলে দুলে দুলতে দুলতে যায় না? আজ গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে শ্রীবাস আঙ্গিনার থেকে বেরিয়ে যাচ্ছেন ঘোমটা মাথায় দিয়ে। তার গতিটা কেমন? গজজিনী মন্দ, যেন চলে মত্ত গজের মতন। চলে গজের মতো, চলে মত গজের মতো চলে মতো গজের মতো। আচ্ছা, হাতি তো সুর দুলাতে দুলাতে যায়, সুর আছে হাতির। তা গৌর হরিকে যে হাতির সঙ্গে তুলনা করে দিলে, গৌর হরি সুর আছে? মহাজন বললেন একটা না দুটো আছে, দোলাতে দোলাতে যাচ্ছে। বুঝলে না? যাই বাহু শূন্য দুলাইতে চলে মত্ত গজের মত। বাহু শূন্য দোলাইয়ে যায় মতো হতে, বাহু শূন্য দোলাইয়ে যাই মত গজের মতো বাহু
গজের মতো বলি বাহু শূন্য দুলাই বলি রাধা ভাবে বিভোর হয়ে দুলাই রাধা ভাবে বিভোর হয়ে শূন্য দুলাই তালে মত্ত গজের মতর গতি অছু গজজিনি মন্দ গতি অছো জাগজিনী মন্দ গতি অছু গজজিনি মন্দ কিবা গতি অছো জাগজিনী মন্দ মত্ত হস্তির মতন হেলে দুলে চলেছেন। যেই চলে যাচ্ছেন এক ভক্ত হাতটা চেপে ধরলেন, ও গৌর হরি কোথায় যাবে? অমন করে কাউকে কিছু না বললে চলে যাচ্ছ যে, যাবে কোথায় সেটা তো বলবে। গৌর হরি মুখে কোনো কথা বলছেন না, ভাবে কণ্ঠ রোধ হয়ে গেছে, শুধু আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? মাঝ দিন হে পুনঃ বসনেরা বৃত্ত তনু মাঝ দিন পুনা বসনে প্রীত তনু মাঝদিনকে পুনঃ বাসনে বৃত্ততনু ওড়নাটা দিয়ে অঙ্গটা ঢাকছেন, বারবার অঙ্গটা ঢাকছেন কেন? রমণীর ভাবে তো, রাধা ভাবে না, তা বারবার অঙ্গটিকে ঢাকছেন। মাঝ দিনহি মানে দিনের মাঝখান, মধ্যাহ্নকাল, এই সময়ে ভক্তগণ একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, কথা বলছি না। কি হয়েছে গো? ও গৌর হরি কিছু বলো। তখন কহতহি পূজা বসু আগে পাবো পুদিবসু কিবা কাকতাগে পূজা কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু ঠোঁট দুটো নড়ছে, সু কি সু, আর কিছু বেরোচ্ছে না। এক অন্তরঙ্গ ভক্ত মুখের কাছে গৌর হরির বদনের কাছে কানটা পেতেছেন। কি বললে? সু সু। দুপুরবেলায় কি বলতে চাইছে ভাবটা বলো দেখি। মহাজন বললেন, বুঝলে না, মধ্যাহ্নকালে রাধা ভাবে গৌর হরি বলছেন, আমি সূর্য পূজায় যাব। হরি আমি সূর্য পূজায় যাব আমি শুনে যা পূজায় যাব আজ রাধা ভাবে আমার গৌর বলে, আমি সূর্য পূজায় যাব। রাধা আমার গৌর বলে ও গো সখী তোরা সাজাইলে ওই রাধা ভাবে গৌর বলে আজ সখী তোরা সাজায়ে আগে রাধা ভাবে গৌর বলে ও গো সখী তোরা সাজায়ে রাধা ভাবে গৌর বলে সখী তোরা সাজায়ে রাধা ভাবে গৌর বলে ও গো সখী তোরা সাজায়ে ভাবে গৌর বলে সখী তোরা সাজায়ে আমি সূর্য পূজা যাব আজ কহতগে পূজা বছর কিবা আজ কহতগে পূজা বছর আসরের ভিতরে মৃদঙ্গটা শুনতে পাচ্ছি না বাবা। আমার মহাপ্রভু যদি কাজ না করে আমি সব গুটিয়ে যাবো যে। একটু ভিতরে, বাইরে এত সুন্দর শুনে আসলাম আওয়াজ, ভাবলাম কি ভালো হবে বুঝি।
বাইরে খুব সুন্দর শোনা যাচ্ছে, ভিতরে শিকলটাকে একটু দেখবেন। কহতহি পূজব সুর, মধ্যাহ্নকালের আধা ভাবে গৌর হরি বলছেন সূর্য পূজায় যাব। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম। লোক ঘাম সরভঙ্গ অনুপম। আজ কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম। নয়ন জল পরিপূর, দিবা নয়ন জল পরিপূর। নয়ন জল পরিপূর। আর নয়ন জল পরিপূর। কম্প মানে কাঁপছেন, পুলক মানে আনন্দিত রোমাঞ্চিত। কম্প পুলক ঘাম, কখনো সর্ব অঙ্গ শ্বেত ঝরছে, ঘাম ঝরছে। সরভঙ্গ অনুপম, সরভঙ্গ মানে ছয় ভাবে বেঁকা হয়ে যাচ্ছেন গৌরহরি। এই ভাবগুলিকে কি বলে? একসঙ্গে বলে অষ্টসাত্ত্বিক ভাব। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের উগ্র সাঁইপাদ বলেছেন, তে স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্মর ভেদ তবে তুপা বৈবর্ণম অশ্রু প্রলয় ইত্যষ্ঠৌ স্বাত্বিকং স্মৃতা। স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্মরভেদ, কম্পন, বৈবর্ণ, অশ্রু, প্রলয়, এই আটটি ভাবকে অষ্টসাত্ত্বিক ভাব বলে। এই আটটি ভাবের যে কোনো একটি ভাব যদি কিঞ্চিত কোনো ভক্তের মধ্যে দেখা যায়, সে পাগল হয়ে যাবে। কীর্তন শুনতে বসলে দেখবেন ভক্তরা কাঁদে, কাঁদে না? কিন্তু একভাবে যদি ঘন্টার পর ঘন্টা কাঁদে, মাথা ঠিক থাকবে? পাগল হবে কি না? এই আটটি ভাবের যে কোনো একটি ভাবের কিঞ্চিত যদি কারো মধ্যে দেখা যায়, সে পাগল হয়ে যায়। আর সেই আটটি ভাবই পরিপূর্ণ রূপে সর্বদা বিরাজ করে গৌর হরি সর্ব অঙ্গে। হরি বল বল হরি। তাহলে কেমন ভাবে থাকেন? ভাবের ঠাকুর ভাবে আছেন। ভাবে আছে। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আবার চলে, কখনো আবার ধুলায় গড়াগড়ি যায়, আবার কখনো বাম ভুজহি বসনে মুখ ঝাপহি। বসনে মুখ ঝাপহি। বাবা বসনে মুখ ঝাপহি। আময়ী ভুজ বসনে মুখয়াবৃত। বাম হাত দিয়ে ঘোমটা টানছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম পদ আগে দিয়ে চলছেন। যা কিছু করছেন আজ গৌর হরি সব বামে। কেন? কারণ রাধারানী হচ্ছেন গোবিন্দের বামা নায়িকা। বামা নায়িকার ভাবে আছেন তো। বাম নয়নে ঘন চাই, দেখো বাম নয়নে ঘন চাই। বাম নয়নে ঘন চাই। এ রাধা মোহন বহু চিতয় অভিলাষয়ী। রাধা বহন বহু চিতয় অভিলাষয়ী। সই চরণ যেন পাই, আসই চরণ যেন পাই। ওই চরণ যেন পাই। আমি আর কিছু চাই না প্রভু, আর কিছু চাই না প্রভু। আর কিছু চাই না প্রভু। আমি আর কিছু চাই না প্রভু। শুধু এই নিবেদন করা রইল, আর কিছু চাই না প্রভু। তোমায় এই নিবেদন করা রইল, আর কিছু চাই না প্রভু। ও মায়েরা, আমরা যখন মন্দিরে যাই, ঠাকুর প্রণাম করি, ভক্তি করি, এই যে তোমাদের এখানে মায়ের মন্দির আছেন, বাবা আছেন, যখন ভক্তি করতে যাও, প্রণাম করতে যাও, সত্যি করে বলো তো মা, এমন একদিনও বাদ গেছে কিছু না চেয়ে বাড়িতে এসেছি? প্রণাম আমরা পরে করি, আগে লিস্ট তৈরি করে কি কি চাইবো, তাই না? মন্দিরে ঢোকার আগে লিস্ট করে নেয়, আজকে এগুলো চাইবো,